কদিন পরে বইমেলা, ছাপাখানা চলছে ঝড়ের বেগে। স্টল তৈরির কাজেও ফুরসত নেই। আয়োজকরা বলছেন, লেখক, প্রকাশক ও পাঠকের আকাঙ্ক্ষা পূরণে চলছে সমবেত প্রস্তুতি। এদিকে কাগজের সংকট আর স্টল না পাওয়ায় ক্ষুব্ধ বেশ কিছু প্রকাশক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ফেব্রুয়ারি মানে 52 বীরদের স্মরণ, জাতির অম্লান সেই স্মৃতির তরতাজা প্রকাশ অমর 21 গ্রন্থমেলা। সোজা সাপটা ডাকনাম বইমেলা। শত শত স্টলে সেজে গুজে উঠেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণ। এবার কলেবর বেড়েছে প্রকাশনা প্রতিষ্ঠান আর স্টল ইউনিটের সংখ্যায়। এবার প্যাভিলিয়ন পায়নি বেশ কয়েকটি প্রকাশনী, সঙ্গে রয়েছে কাগজের সংকট। স্টল পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কোটা বা বৈষম্যের একটা ক্ষেত্র ছিল, কিন্তু এবছরটা এরকমটা কোনো কিছু আমরা ফেস করিনি। বেশ কিছুদিন আমরা বই প্রকাশই করতে পারিনি, কারণ আমাদের বাজারে কাগজ ছিল না। এখনো যে সংকট কেটে গেছে বিষয়টা তা নয়। কেন প্যাভিলিয়ন পাইনি এটা কোনো ব্যাখ্যা নাই। বাংলা একাডেমিতে গেলে বলে যে আপনাদের প্রকাশক প্রতিনিধিরা এগুলি করেছেন। এবং আবার দেখা যাচ্ছে অনেকে প্যাভিলিয়নের যোগ্য না, তাদেরকে প্যাভিলিয়ন দেওয়া হয়েছে। সো কিছু অনিয়ম বা এটা আমি মনে করি, এবং কিছু হতাশা আমাদের মধ্যে আছে। আগেও আমাকে বারবার প্যাভিলিয়ন দিতে চেয়েও আমি প্যাভিলিয়ন নিই নি, আমাদের অ্যাডন পাবলিকেশন। এবার আমরা এমনি নর্মালি একটা যেই সুযোগটা থাকে সেই অনুযায়ী আমরা করেছি, সে কারণে আমরা এবার প্যাভিলিয়ন নিয়ে শুরু করছি বইমেলা। এটা আসলে সামগ্রিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্তটি আমাদের নিতে হয়েছে, এবং এটা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। কোনো সিদ্ধান্ত তো সবার মনোভূত হয় না। বাংলা বাজারের ছাপাখানায় এখন কাজের ঝড়, নাওয়া খাওয়া ঘুম নেই প্রকাশনা সংশ্লিষ্টদের। বাংলা একাডেমির দাবি, এবারের বইমেলা হবে সবচেয়ে বড়। আমরা এবার নীতিভিত্তিক বইমেলা করছি, প্রত্যেকটা জায়গায় একটা নীতি ফলো করছি এবং সমবেত সিদ্ধান্ত নিচ্ছি, কোনো একক সিদ্ধান্ত না। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। লেখক, প্রকাশক আর পাঠকের প্রত্যাশা, মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা অটুট থাকুক প্রাণের বইমেলায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।